বন্ধু, তুমি কি চাও তোমার পার্টনার তোমাকে খুব ভ্যালু দিক? তুমি বলবে হ্যাঁ অবশ্যই। শুধু তুমি নও, পুরো পৃথিবীর মানুষের এটাই চাওয়া যে তার পার্টনার যেন তাকে খুব ভ্যালু দেয়। কিন্তু এটাই তো হয়ে ওঠে না। শুধু চাইলেই কি ভ্যালু বেড়ে যায়? তুমি যদি চাও যে আমার পার্টনার আমাকে খুব ভ্যালু দিবে, তাহলে কি তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিবে? একদমই না। এই ভ্যালু বৃদ্ধি করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। যদি এই কাজগুলো করতে পারো, তোমার পার্টনার তোমাকে খুব ভ্যালু দেবে। অনেকে ভাবে যে আমি সুন্দর তাই আমার পার্টনার আমাকে খুব ভ্যালু দেবে। এটাও একদম ভুল কথা বন্ধু। শুধু সুন্দর চেহারা নয়, মাঝে মধ্যে টাকা থাকলেও ভ্যালু দেয় না। তোমার মধ্যে যদি ভ্যালু দেওয়ার বিষয়টা না থাকে, টাকা থেকেও লাভ নেই। তখন মানুষ বলবে লোকটা টাকা থাকতে পারে অনেক, কিন্তু মানুষ হিসেবে ঠিক নয়। তখন এটা বলে তোমাকে উড়িয়ে দেবে। দেখবে এমন অনেক মানুষ আছে যারা পার্টনারের প্রতি খুব লয়াল, তবুও পার্টনার তাকে পাত্তা দেয় না। দিন শেষে সেই লোকটি একাকিত্বে ভোগে। আবার এমন লোকও আছে খুব ফালতু মার্কা লোক, মানে পার্টনারকে সিরিয়াসলি নেয় না। পাত্তা তো দূরে দেওয়া দূরের কথা, পার্টনারকে সিরিয়াসলি নিতে চায় না। হ্যাঁ আছে আছে, গেলে যাবে, এরকম মনোভাব আছে। তবু তার পার্টনার তার জন্য পাগল, তার পেছনে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকে যে কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন আমাকে সময় দিচ্ছ না। আর যেই ব্যক্তিটি লয়াল, পার্টনারের সব ইচ্ছে পূরণ করে, পার্টনারকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করে, আমি বললামই তো, দিন শেষে পার্টনার থাকাকালীনও একাকিত্বে ভোগে। এই যে পার্থক্যটা কেন হয়? মানুষটি খুব লয়াল, পার্টনারকে খুব ইমপ্রেস করে, পার্টনারকে খুব যত্ন করে, তবু পার্টনার তাকে অবহেলা করে, ইগনোর করে, ভ্যালু দেয় না। আর একটি ফালতু মার্কা মানুষ যে পার্টনারকে সিরিয়াসলি নিচ্ছে না, তাকে পার্টনার কেন এত আগলে রাখতে চায়, কেন এত ভ্যালু দেয়, কেন এত যত্ন করে? বন্ধু, এই টোটালটাই হলো জানো কিসের উপর নির্ভরশীল? তোমার প্রেজেন্টেশনের উপর। তুমি কিভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করছো, তার উপর নির্ভর করে কিন্তু মানুষ তোমাকে ভ্যালু দেবে। শুধু পার্টনারই নয়, অন্যান্য যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো তোমাকে কেমন ভ্যালু দিবে তা সম্পূর্ণ নির্ভর করে তোমার প্রেজেন্টেশনের উপর। তুমি নিজেকে সবার সামনে কিভাবে উপস্থাপন করো। বন্ধু, যদি এই সাইকোলজিটা বুঝতে পারো, তোমাকে এত এফোর্ট দিতেই হবে না। তোমার পার্টনার তোমাকে এতটা ভ্যালু দিবে তুমি ভাবতেও পারবে না। কথার কথা, তুমি একটি ফাস্টফুডের দোকান দিয়েছো, 4 চাকা ঠেলা গাড়ির মধ্যে তোমার ফাস্টফুডের জিনিসপত্র আছে, লিমিটেড দাম। কদিন ব্যবসা করলে তারপরে তুমি সেম দোকানটাই তুমি একটি ঘর ভাড়া নিয়ে সেই ঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্যাফে স্টাইলে তোমার জিনিসপত্রগুলো বিক্রি করছো। তুমি দেখবে যে মানুষ তোমার আগের দোকানের চাইতে এই দোকানে বেশি ভিড় করছে, আগের দোকানের চেয়ে এই দোকানের জিনিসপত্রের দাম বেশি, তবুও মানুষ সেটাকে খুব রুচিসম্মতভাবে খাচ্ছে, গল্প করছে, আর খেয়ে মজাও পাচ্ছে, স্বাদও পাচ্ছে। বলো তো কেন? কারণ মানুষ সস্তার জিনিস যতই ভালো হোক না কেন তাকে গুরুত্ব দেয় না। এইটাই হলো সাইকোলজি, এটাই হলো প্রেজেন্টেশন। যদি এই কথাটি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমি তোমাকে 100% নিশ্চিত করতে পারি তোমার পার্টনার তোমাকে হিউজ ভ্যালু দেবে, হিউজ। এবার বলবো এই প্রেজেন্টেশনটা তুমি কিভাবে করবে তোমাকে নিজেকে পার্টনারের কাছে। তাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ভিডিওটি একদম স্কিপ করা যাবে না, তোমাদের ভালোর জন্যই বলছি। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। একবারে না বুঝতে পারলে পুনরায় আরেকবার দেখবে, সময় যাবে 10-15 মিনিট, তবুও ভালো করে বোঝো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, এটা লাইক করবে। আর কমেন্ট বক্সে তোমাদের কারো যদি সমস্যা থাকে যেগুলো তোমরা সলভ করতে পারছো না বা কারোর সাথে শেয়ার করতে পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই যে কিভাবে তুমি তোমাকে পার্টনারের কাছে উপস্থাপন করবে সব সময়ের জন্য, যাতে করে তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিতে বাধ্য হয়। 1 নম্বর, তুমি তোমার পার্টনারকে এমন ফিল করাও
যেন পার্টনার বুঝতে পারে সে যদি চলেও যায় তোমার জীবন থেকে, তোমার কোনো যায় আসে না। আমি কি তোমাকে কথাটা বোঝাতে পারলাম? তুমি তাকে এমন ফিল করাও, সে যদি তোমাকে অ্যাভয়েড করে, তোমাকে ইগনোর করে, তুমি সেই দিকে তোমার নজর থাকবেই না। সে তোমার কাছে আসে, কথা বলে, গল্প করে, তোমরা ঘুরতে যাও, সেটা ভালো কথা। যদি সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে বা চলেও যায়, তোমাকে অ্যাভয়েডও করে, এতে তোমার কোনো যায় আসে না, তোমার একটি চুলও ছেঁড়া যাবে না। যদি এই ফিলটা তাকে করাতে পারো, তোমার পার্টনার তোমাকে আঁকড়ে ধরবে, তোমাকে ভ্যালু দিতে শুরু করবে। সে বুঝতে পারবে এই ব্যক্তি অন্যরকম, এ আমার পেছনে ঘোরার মানুষ নয়। এটাকে কিন্তু প্রথম থেকেই তার মাথাতে বসিয়ে দিতে হবে। তুমি কিন্তু ভুলেও তাকে এটা ফিল করাবে না যে তোমার পার্টনার চলে গেলে তুমি একাকিত্বে ভুগবে, তুমি শেষ হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি মরে যাবে, তুমি ছারখার হয়ে যাবে। যদি এটা শো করাও, তাহলে কিন্তু তোমার পার্টনারের মাথায় বসে যাবে এই দুর্বল ব্যক্তি, এ কোনো কাজেরই না, এ একটা অপ্রয়োজনীয় জিনিস। যত তুমি পার্টনারকে শো করবে তাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তোমাকে একদিন তাকে ছাড়াই থাকতে হবে। তাই বারবার বলছি, তুমি তাকে ফিল করাও, তুমি একাও থাকতে পারবে, একা চলা তোমার পক্ষে কোনো কঠিন বিষয় নয়। যদি এটা ফিল করাতে পারো, বন্ধু বলে দিচ্ছি, তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনবে না, তোমাকে হিউজ ভ্যালু দেবে। 2 নম্বর, পার্টনারকে ফিল করাও তোমার জীবনে একটি না এইম আছে, একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে। শুধুমাত্র তোমার পার্টনারের সাথে কথা বলাই তোমার একমাত্র উদ্দেশ্য নয়, তোমার জীবনে একটা হিউজ উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যটা তোমাকে পরিপূর্ণ করতেই হবে। আর তার জন্য তুমি স্বপ্ন দেখছো এটাকে পূরণ করার। যদি এটা শো করতে পারো তার সামনে বা তাকে ফিল করাতে পারো, তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিতে বাধ্য, তোমাকে এত ভ্যালু দিবে, তুমি ভাববে যে আমাকে এত সম্মান, এত ভ্যালু কেন করছে। তুমি চিন্তিত হয়ে যাবে তার তোমার প্রতি কদর দেখে। তাই শুধু শো আপ করলে হবে না বা তাকে দেখালে হবে না, তাকে ফিল করালে হবে না। তোমার জীবনেও সত্যিকারের একটি পারপাস রাখো, একটি উদ্দেশ্য রাখো, যাতে করে তুমি পরবর্তী জীবনে একটা সুখের সংসার তাকে নিয়ে করতে পারো। 3 নম্বর, পার্টনারকে এটা শো করাও যে তুমি অনেক ব্যস্ত মানুষ, তোমার কাছে ফ্রি সময় বলতে কিছুই নেই, তুমি অনবরত কাজে ব্যস্ত থাকো, তোমার জীবনে যে উদ্দেশ্যটি আছে সেটাকে পূরণ করার জন্য তুমি অনেক পরিশ্রম করছো, তাই ফালতু সময় দেওয়ার মতো সময় তোমার কাছে নেই। তুমি কখনো তাকে দেখাবে না তুমি তার জন্য ওয়েট করে আছো, কখনো বোঝাবে না তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো। তুমি যদি ফ্রি থাকো তবু সেটা তাকে বোঝাবে না। তোমাকে কিন্তু বাস্তব জীবনে এটা করতে হবে, কারণ এখন বয়স কম তোমাদের, তাই হয়তো ভাবছো এইভাবেই চলে যাবে। একদম নয়। যখন তোমরা 30-এর গণ্ডি পেরোবে না, তখন বুঝতে পারবে যে কাজ না করার ফলে তোমরা কতটা পিছিয়ে আছো। তাই তোমার যতই বয়স হোক না কেন, যদি কাজ না করো বা তুমি ফ্রি থাকো, এখন থেকে কাজে নিজেকে লিপ্ত করো, না হলে কিন্তু পরবর্তী সময় তোমাকে পস্তাতে হবে। তখন পার্টনারকে হারিয়ে পস্তাবে আর কাজ না থাকাতে পস্তাবে। তাই ভাই, এখন থেকেই নিজেকে ব্যস্ত রাখো। আর যদি নিজেকে ব্যস্ত রাখতে পারো, তোমার পার্টনার তোমাকে তো অ্যাভয়েড করা দূরের কথা, তোমার ফোনের জন্য বা তোমার কলের জন্য বা তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে থাকবে, তোমাকে ওয়েট করতে হবে না। আর যদি তুমি পার্টনারের পেছনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকো, তাকে বারবার কল করতে থাকো, তোমাকে সে অ্যাভয়েড করবে। কথাগুলো মিলিয়ে নিও, এগুলো পরীক্ষিত কথা। 4 নম্বর, তোমার পার্টনার যদি তোমাকে প্রথম ইগনোর করে, প্রথম অবহেলা করে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এগুলো কখনো করতে যাবে না। এই ঘ্যান ঘ্যান প্যান প্যান তোমার সামনে যদি কেউ করে, তোমার কেমন লাগবে? ভালো লাগবে? তুমি তো বলবে এখন, এই ভাই চুপ কর তোরে, বলবে না? সেম, সেও মানুষ, তারও খারাপ লাগবে। এত ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি কারো সহ্য হয় না। তাই পার্টনার যদি তোমাকে প্রথম ইগনোর করে থাকে, ব্যাস, সে ইগনোর করুক তার মতো করে, তোমার কোনো যায় আসে না। একদম শান্ত, তার সাথে কোনো যোগাযোগ নেই। দেখবে সে তোমাকে বারবার নক করবে,
আর তুমি যদি তাকে তখন বারবার নক করো, তার বারবার SMS করো, বারবার কল করো, সে কিন্তু তোমার থেকে দূরেই চলে যাবে। অনেকে বলবে যদি আমি কন্ট্যাক্ট না করে সে যদি চলে যায়, যদি তার যাওয়ার মতলবই থাকে তুমি তাকে কোনোভাবে আটকাতে পারবে না। তুমি যতই ইউটিউবে এরকম টিপস দেখো, উপায় দেখো, কোনো উপায় দেখে তুমি তাকে আটকাতে পারবে না। আমি যে কথাগুলো বলছি সেগুলো একমাত্র তোমাকে তৈরি করার জন্য। তুমি তোমাকে তৈরি করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে, তোমাকে পাওয়ার চেষ্টা করবে। তাই পার্টনার যদি তোমাকে প্রথমে ইগনোর করে, তাকে ইগনোর করতে দাও। সে যেরকম করে তুমি তার সাথে সেরকম করবে। সে ইগনোর করছে তো তুমি ইগনোর করো। সেই জন্য এটা বুঝতে পারে তুমি তার পেছনে ঘোরার মতো ব্যক্তি নও। সে বারবার না করবে, তোমাকে ইগনোর করবে, আর তুমি বারবার গিয়ে তার সামনে কান্নাকাটি করবে, এরকম ব্যক্তি তুমি নও। যদি করতে পারো, তোমার ভ্যালু কি হারে যে বাড়বে তোমার পার্টনারের কাছে তুমি ধারণা করতে পারবে না। 5 নম্বর, কখনো পার্টনারের কাছে এটা শো করবে না যে তুমি তাকে কতটুকু ভালোবাসো। ভালোবাসার বহিঃপ্রকাশ কখনো করবে না। এই হঠাৎ মাসে 1-2বার বলতে পারো আমি তোমাকে অনেক ভালোবাসি, ব্যাস। এই প্রতিদিন কল করার সময় আমি তোমাকে সারাদিন অনেক মিস করেছি, ফোন রাখার সময় তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এরকম ভালোবাসার বহিঃপ্রকাশ তার কাছে করবে না। ভালোবাসার বহিঃপ্রকাশ যত বেশি, ভালোবাসা কিন্তু ততই কম। তাই বেশি বহিঃপ্রকাশ করতে যাবে না, তুমি তাকে শো করাও। এরকম আরও অনেক মানুষ আছে যারা তোমাকে অনেক শ্রদ্ধা করে, তোমাকে পেতে চায়, এরকম শো করাও তার কাছে, তাহলেই তো তোমার কদর বাড়বে। বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের দাম যদি বেশি হয়ে যায়, আমরা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাই বেশি করে। একবার দেখি তো কেমন হলো জিনিসটা। কথার কথা, বাজারে পটলের দাম বেশি, তো তুমি একটা হলো পটল কিনতে চাইবে, এরকমই বিষয়টা। মানে যার গুরুত্ব বেশি মানুষ তাকে গুরুত্ব দেয়। কথায় আছে না, তেল আলা মাথায় মানুষ তেল দেয়, এটাই বাস্তবতা। তোমার মাথায় তেল নেই, যদি তোমার মাথায় আমি তেল দিতে চাই অনেক বেশি তেল লাগবে। আর তোমার মাথায় তেল দেওয়া আছে, আমি যদি তেল দেই তাহলে কম তেলেই হয়ে যাবে। তাই যদি তোমার সম্মান থাকেই তাহলেই মানুষ তোমাকে সম্মান করবে, আর তোমার সম্মান যদি না থাকে তাহলে তোমাকে সম্মান করবে না। 6 নম্বর, তোমার সার্কেলে তোমার পার্টনারকে তুমি আসতে দেবে না এবং তার সার্কেলেও তুমি যাবে না। তার একটা পার্সোনাল লাইফ তো আছে, সেখানে তুমি নাক গলাবে না। তোমার পার্সোনাল লাইফে যেন সেও নাক না গলায়, এটা তাকে বলতে যাবে না। তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে তাকে বুঝিয়ে দেবে। তুমি বলে দিবে না যে ওই আজকে থেকে তুমি আমার সাথে আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবে না, এরকম বলবে না। জাস্ট তোমার কথার মাধ্যমে তাকে বোঝাবে। বোঝা গেল বিষয়টা? তোমার পার্টনারের হ্যাতে হ্যাঁ, নাতে না মেলাবে না। তখন তোমার পার্টনার রাগ করবে দেখে তুমি তার হ্যাতে হ্যাঁ মিলিয়ে দিলে আর একটা ভুল কাজ করে ফেললে, এরকম করতে যাবে না। তোমার পার্টনার যেন বুঝতে পারে এই ব্যক্তি অন্যরকম, এই ব্যক্তি যেটা সঠিক সেটাই করবে। তাহলেই তো তোমার কদর বাড়বে, তোমার সম্মান বাড়বে, তোমার ভ্যালু বাড়বে। না হলে তো তোমার ভ্যালু নেই। তুমি যদি পার্টনারের কথায় ওঠো বসো, একদিন তোমার পার্টনার তোমাকে বলবে কাকে নিয়ে পড়েছি রে, মানে বলো তো কি তোমার মধ্যে কিছুই নেই আর, হলো এটা। তাহলে কিন্তু পছন্দ করবে না। তোমার মধ্যে যদি একটা ব্যক্তিত্ব থাকে তাহলেই তোমাকে মানুষ পছন্দ করবে। বন্ধুরা, শেষে কয়েকটি কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনবে। দেখো বন্ধুরা, তোমার পার্টনারের জন্য তুমি কিন্তু তার চাকর হয়ে যাবে না। তোমার পার্টনারের খুশির জন্য তুমি যা মন চাই তাই করছো, তুমি চাকর না তো কি? তোমাকে পার্টনার যা বলছে তুমি তাই করছো, এটা করো এটা করে দিচ্ছ, এই এখানে যাও এখানে যাচ্ছ, যা বলছে তাই করছো। তোমাকে রাগ দেখাচ্ছে, তুমি রাগ সহ্য করছো, সে রাগ হয়েছে অন্য জায়গা থেকে, রাগ কাকে ঝাড়বে? ঝাড়ছে তোমাকে। যদি এরকম হয় তাহলে তুমি তার চাকরে পরিণত হয়েছো। আর চাকরকে কিন্তু ভ্যালু দেয় না। চাকর কাজ করবে, টাকা নেবে, ঝামেলা শেষ। তোমার মধ্যে না কিছুই নেই, তোমাকে নিয়ে তার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। যখনই এই এক্সাইটমেন্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার ভ্যালু শেষ হয়ে যাবে। কারণ মানুষ চায় চ্যালেঞ্জ। এখন দেখো,
তোমার পার্টনার যদি তোমাকে বলে এই কাজটা করো, তুমি বলবে না আমি এখন করতে পারবো, ব্যস্ত আছি। তোমার পার্টনার থটকে থাকবে আমি একে দিয়ে এই কাজটা করাবই, আর তুমি বারবার না করছো। তার মানে কি, তুমি তাকে চ্যালেঞ্জ করছো, আর সে তোমাকে কাজটা করাতে চেষ্টা করছে, তুমি করছো না। এই যে একটা চ্যালেঞ্জ, এতে কি হয়, তোমার পার্টনারের মনের মধ্যে না তোমাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, একটা কিউরিওসিটি তৈরি হয়। আর তুমি যদি সেই কাজটি তোমার পার্টনারের বলার সাথে সাথে করে দাও, তার মধ্যে কিন্তু কোনো এক্সাইটমেন্ট কাজ করবে না। আমি কি বোঝাতে পেরেছি? যতদিন চ্যালেঞ্জ আছে ততদিন কিন্তু এক্সাইটমেন্ট থাকবে। আমি আরেকটি কথা বলছি, ধরো তোমার যার সাথে সম্পর্কে তুমি আছো তার সাথে তোমার বিয়ে হয়ে গেল, দেখবে তোমাদের দুজনের প্রতি যে এক্সাইটমেন্টগুলো কমে যাবে। তখন কী ভাববে, একসাথে সংসার করতে হবে, আছি এই আছি ব্যাস। মানে যে ওই আগের মতো যে সম্পর্ক, তোমার পার্টনার বলছে তুমি করে দিচ্ছ, ও তুমি একসাথে স্বপ্ন দেখছো, সেগুলো কিন্তু আর নেই। কেন নেই? কারণ তোমার পেয়ে গেছো, তোমাদের মধ্যে কোনো এখন চ্যালেঞ্জ নেই। আছে কি? এরকম তো আমরা অনেক সম্পর্ক দেখি, বিয়ের পরে সব হয়ে যায় একরকম। তাই যদি এই চ্যালেঞ্জটা রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে পার্টনার ভ্যালু দিবে। তাই সব সময় না নিজেকে অ্যালার্ট রাখো, নিজেকে রহস্যে পরিপূর্ণ রাখো। সব সময় পার্টনারের কথায় উঠবে বসবে না, এক্সাইটমেন্ট তৈরি করো। দেখবে পার্টনার তোমাকে সম্মান দিতে, ভ্যালু দিতে বাধ্য হবে, তোমাকে খুব ভালোবাসবে। এখন অনেকে বলতে পারো যে দাদা, ভালোবাসতে গেলে এরকম উপায়ের প্রয়োজন হয় না। আমিও বলবো, তোমার সাথে আমি একমত। ভালোবাসায় উপায়ের কোনো প্রয়োজন হয় না, কোনো শর্তের প্রয়োজন হয় না। ভালোবাসা নিঃশর্ত, আমরা সবাই জানি, এটা কমন কথা। কিন্তু যারা ভালোবাসার নামে ধোঁকা দেয়, ভালোবাসার নামে অবহেলা করে, তারা, আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরো 10 জন মানুষের মধ্যে 4 জন সত্যিকারের ভালোবাসবে, আর বাদবাকি 6 জন ভালোবাসবে মিথ্যা। ভালোবাসার মাধ্যমে তার পার্টনারকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে, আমরা তো জানি এটা। ভালোবাসার মাধ্যমে তাকে হ্যারাসমেন্ট করবে, মেন্টাল হ্যারাসমেন্ট করতে পারে, মেন্টাল টর্চারও করতে পারে, অবহেলা করবে। এরকম মানুষও আছে, এগুলো করে সে মজা পায়, আনন্দ পায়। আমি শুধুমাত্র এই কথাগুলো সেই যে নিপীড়িত ব্যক্তি, সেই যে অবহেলিত ব্যক্তি, তাদের জন্য বলছি, যাতে করে তারা নিজেকে তৈরি করতে পারে। তার পার্টনার যদি ঠিকও হয়ে যায়, তবুও যেন তাকে গুরুত্ব দেয়। আর যদি তার পার্টনার তাকে ছেড়ে মুভ অন করেও ফেলে, পরবর্তী সময় যেন সে নিপীড়িত বা সে অবহেলিত ব্যক্তি জীবনে নিজেকে দাঁড় করাতে পারে। আর পরবর্তী সময় তার জীবনে যদি অন্য কেউ আসে, সে যেন এমন কাজ, এমন ঘৃণিত কাজ করার সাহসটুকু যেন না পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, একটি লাইক করবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সবাই অনেক ভালো থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।